ইসরায়েলের বিরুদ্ধে এবার বিশ্বকে বিক্ষোভের চূড়ান্ত দৃশ্য দেখালো পাকিস্তান। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমন্ত্রণ আজকের আলোচনায়। চেঞ্জ টিভির আন্তর্জাতিক চোখ অনুষ্ঠানে এস জে রতন স্বাগত জানাচ্ছি। বাংলাদেশের পর এবার ইসরায়েলের বিরুদ্ধে অভূতপূর্ব এক বিক্ষোভের আয়োজন করে দেখালো পাকিস্তান। বর্বর ইসরায়েলের বিরুদ্ধে যেভাবে দেশে দেশে বৃহদাকার প্রতিবাদী কর্মসূচি পালন চলছে, তাতে করে ওই ইসরায়েলের কলিজায় কাঁপন শুরু হয়ে গেছে। নিজ দেশেও আবারও ফুঁসে উঠছে নাগরিকরা। সেনাবাহিনীর মধ্যেও ফাটল ধরছে। শত শত সেনা সদস্য নেতানিয়াহুর বিরুদ্ধে কথা বলছেন, যুদ্ধ বন্ধে চিঠি লিখছেন। নিজেদের চাকরি চলে যাবে জেনেও প্রতিবাদ জানাচ্ছেন। তারা আর নিরীহ নিরপরাধ মানুষগুলোকে হত্যা করতে চাচ্ছে না। এত এত রক্ত, লাশ আর ধ্বংসলীলা দেখে ও নিজের হাতে কার্যকর করতে করতে তারা মানসিক ট্রমায় ভুগছে। তারা মুক্তি চাইছে নেতানিয়াহুর অন্যায় আদেশ থেকে। ফিলিস্তিনিদের গাজায় ইসরায়েলি বাহিনীর চলমান ধ্বংসযজ্ঞের প্রতিবাদে ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে গেল শনিবার মার্চ ফর গাজা নামে র্যালি ও বিক্ষোভ সমাবেশ করেছেন বাংলাদেশের লাখ লাখ মানুষ। এরপরই ফিলিস্তিনিদের সাথে সংহতি প্রকাশে গত রবিবার পাকিস্তানের রাস্তায় নেমেছেন লাখো জনতা। ফিলিস্তিনের পতাকার পাশাপাশি হামাস নেতাদের ছবি নিয়ে রাস্তায় নেমে ইসরায়েলি আগ্রাসনের নিন্দা জানান তারা। সোমবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদোলু। বার্তা সংস্থাটি বলছে, রবিবার করাচির রাস্তায় হাজার হাজার পাকিস্তানি গাজায় ইসরায়েলি যুদ্ধের নিন্দা জানাতে এবং অবরুদ্ধ ফিলিস্তিনিদের সাথে সংহতি প্রকাশ করতে জড়ো হয়েছিলেন। আয়োজকরা জানিয়েছেন, এদিনের বিক্ষোভে লক্ষাধিক মানুষ অংশ নিয়েছেন। গাজা সংহতি মার্চ শিরোনামে আয়োজিত এই বিশাল বিক্ষোভে করাচির শাহরা এ ফয়সাল প্রধান সড়কে মানুষে ভরে যায়। প্রচণ্ড গরমের মধ্যেও অংশগ্রহণকারীরা ফিলিস্তিনের পতাকা উড়িয়েছেন এবং হামাসের দুই নিহত শীর্ষ নেতা ইসমাইল হানিয়া ও ইয়াহিয়া সিনওয়ারের ছবিও বহন করেন। অনেক বিদ্যুৎ খুঁটির গায়েও তাদের ছবিতে বিজয়ের চিহ্ন সহ পোস্টার টানানো হয়। এছাড়া গাজায় নিহত শিশুদের স্মরণে রাস্তায় সারি সারি সাদা কাফনে মোড়ানো পুতুল রাখা হয়, যা উপস্থিত জনতাকে আবেগতাড়িত করে। এই বিক্ষোভে হাজার হাজার নারী, অনেকে বোরকা পরা অবস্থায় এবং অনেকেই তাদের শিশু সন্তান নিয়ে অংশ নিয়েছেন। শুধু মুসলমান নয়, খ্রিস্টান ও হিন্দু সম্প্রদায়ের সদস্যরাও এই সমাবেশে যোগ দিয়েছেন। বিক্ষোভের সময় সড়ক জুড়ে ছিল গাজায় বোমাবর্ষণ বন্ধ করো, ইসরায়েল নিপাত যাক এবং গাজায় গণহত্যা, মুসলিম বিশ্ব লজ্জিত হও লেখা বিশাল ব্যানার। শিক্ষার্থীদের কাঁধে ছিল একটি 100 ফুট দীর্ঘ ফিলিস্তিনি পতাকা, যা বিক্ষোভের অন্যতম আকর্ষণ হয়ে দাঁড়ায়। জনতা স্লোগান দিচ্ছিল লাব্বাইক ইয়া গাজা ও লাব্বাইক ইয়া আকসা, যার অর্থ গাজা আমরা আছি ও আল আকসা আমরা আছি। এ সময় জামায়াত ইসলামী দলের প্রধান নেতা হাফেজ নাইমুর রহমান সহ শীর্ষ নেতারা সেখানে উপস্থিত ছিলেন। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি হামলায় 6 ভাই সহ কমপক্ষে আরও 37 ফিলিস্তিনি নিহত হয়েছেন। রাতভর হামলায় আহত হয়েছেন আরও শতাধিক। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। সোমবার কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, গত 24 ঘণ্টায় ইসরায়েলি হামলায় 37 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও 111 জন। আহতদের গাজার বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে। এর ফলে অবরুদ্ধ এই উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা প্রায় 50,950 জনে পৌঁছে গেছে। আহতের সংখ্যা বেড়ে 1,16,156 জনে পৌঁছেছে। নিহতদের মধ্যে 6 ভাইও রয়েছেন, যারা স্বেচ্ছাসেবক হিসেবে ক্ষুধার্ত ফিলিস্তিনিদের খাবার সরবরাহ করছিলেন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে, গত 18 মার্চ থেকে গাজায় নতুন করে শুরু হওয়া ইসরায়েলি বিমান হামলায় এখন পর্যন্ত 1,574 ফিলিস্তিনি নিহত এবং আরও 4,115 জন আহত হয়েছেন। ইসরায়েলের বর্বর এই হামলা চলতি বছরের জানুয়ারিতে কার্যকর হওয়া যুদ্ধবিরতি চুক্তি ভেঙে দিয়েছে। অবশেষে মধ্যপ্রাচ্যে নতুন এক জোটের ইঙ্গিত মিলছে। এক হচ্ছে ইরান ও তুরস্ক। এই ঐক্য শুধু দুই দেশের কূটনৈতিক সম্পর্ক নয়,
বরং একটি শক্তিশালী জোটের ইঙ্গিত দিচ্ছে যা ফিলিস্তিনকে আর একা রাখবে না। এই খবরে আশার আলো দেখছেন গাজাবাসী, আর তা যেন উৎসবে রূপ নিচ্ছে বিশ্বের মুসলিম জনগণের মনে। গেল শনিবার 12 মার্চ তেহরানে ইরান তুরস্ক উপপররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী সায়েদ খতিবজাদে জানান, খুব শিগগিরই তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়িপ এরদোয়ান ইরান সফরে যাচ্ছেন। তার ভাষ্য অনুযায়ী এই সফর সাধারণ কোনো সফর নয়, বরং এটি বহুদূর প্রসারী সিদ্ধান্ত ও কৌশলগত পরিবর্তনের পূর্বাভাস। বিশ্লেষকরা মনে করছেন এই সফর কেবল কূটনৈতিক সৌজন্য সাক্ষাৎ নয়, বরং একটি বড় ধরনের ঘোষণা বা চুক্তির ট্রেইলার। কারণ বর্তমানে ইরান একদিকে পারমাণবিক চুক্তি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে চাপা টানাপোড়েনের মধ্যে রয়েছে, অন্যদিকে ফিলিস্তিন ইস্যুতে বিশ্বজুড়ে মুসলিমদের আবেগ সংযুক্ত। ফলে এই দুই পরাশক্তির সমন্বয় মধ্যপ্রাচ্যের রাজনৈতিক মানচিত্রে বড় পরিবর্তন আনতে পারে। তুরস্ক ইতিমধ্যে নিজস্ব সামরিক প্রযুক্তি যেমন টাইফুন ক্ষেপণাস্ত্র, আতমাকা ক্রুজ মিসাইল ও হিসার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে একটি হেভিওয়েট প্রতিরোধ শক্তিতে পরিণত হয়েছে। অন্যদিকে ইরান তার দৃঢ় প্রতিরক্ষা নীতি ও কূটনৈতিক তৎপরতায় চমকপ্রদ দক্ষতা দেখিয়েছে বারবার। দুই দেশের এই মিলিত অবস্থান শুধু বিবৃতি নয়, বাস্তব পদক্ষেপ গ্রহণের ক্ষমতা রাখে। বিশেষজ্ঞদের ধারণা, ইরান তুরস্কের এই আসন্ন ঐক্য ফিলিস্তিন ইস্যুতে আন্তর্জাতিক পর্যায়ে একটি গুরুত্বপূর্ণ চাপ তৈরি করতে পারে। এটি হতে পারে এমন এক উচ্চমাত্রার কূটনৈতিক মঞ্চ যা দীর্ঘমেয়াদে মুসলিম বিশ্বের জন্য একটি সাহসী অবস্থান তৈরি করবে। এই প্রেক্ষাপটে প্রশ্ন উঠছে, তবে কি মধ্যপ্রাচ্যে একটি নতুন শক্তিধর ব্লকের উত্থান ঘটছে? ইরানের স্থিরতা আর তুরস্কের কৌশলগত প্রবলতা একত্রিত হয়ে গড়ে তুলতে পারে এমন এক বলয় যেখানে জালেম শক্তির কোনো ঠাঁই থাকবে না। বিশ্লেষকদের মতে এই ঐক্যই হতে পারে ফিলিস্তিনের দীর্ঘদিনের নিপীড়নের বিরুদ্ধে একটি কার্যকর আন্তর্জাতিক প্রতিরোধের সূচনা। ফিলিস্তিনি ভাই বোনদের হত্যার প্রতিশোধ নিতে দখলদারদের বিরুদ্ধে বেশ শক্ত প্রস্তুতি নিয়েছে ইয়েমেনি প্রতিরোধ যোদ্ধারা। পশ্চিমা শক্তিকে বুড়ো আঙুল দেখিয়ে ইসরায়েলকে লক্ষ্য করে এবার 3টি মিসাইল ছুঁড়েছে ইয়েমেন আর্মড ফোর্সেস। তাদের এই হামলায় বন্ধ ছিল ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দর। মিসাইলের শব্দে দিকবিদিক ছুটেছে ইসরায়েলিরা। এর মধ্যে 2টি মিসাইল লক্ষ্যবস্তুতে সফলভাবে আঘাত এনেছে বলে জানিয়েছে ইয়েমেনের ইসলামী প্রতিরোধ বাহিনীর মুখপাত্র। ইয়েমেনের হাইপারসনিক মিসাইলের মধ্যে প্যালেস্টাইন 2 আঘাত এনেছে ইসরায়েলের সৌদ মিসা ঘাঁটিতে। এরপর একটি মিসাইল জুলফিকার দখলদারদের বেন গুরিয়ন বিমানবন্দরে আঘাত হানে। রবিবার সন্ধ্যায় এই হামলার বিষয়টি দাবি করেছেন ইয়েমেন বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া কাসেম সারি। তার মতে এই অভিযানে তাদের লক্ষ্য সফল হয়েছে, যার ফলে বেন গুরিয়ন বিমানবন্দর প্রায় 1 ঘন্টার জন্য বন্ধ ছিল। পাশাপাশি মানুষের মাঝে সৃষ্টি হয় আতঙ্ক। তারা বাধ্য হয় আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিতে। সারি জোর দিয়ে বলেন, ইসরায়েল তার মিত্র আমেরিকার যতই সমাধান পাক না কেন, ইয়েমেন তার নেতৃত্ব, জনগণ ও সশস্ত্র বাহিনী এবং নিপীড়িত ফিলিস্তিনি জনগণকে সমর্থন ও পাশে দাঁড়ানোর দৃঢ় অবস্থান থেকে পিছ পা হবে না। পাশাপাশি মানুষের মাঝে সৃষ্টি হয় আতঙ্ক। তারা বাধ্য হয় আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিতে। সারি জোর দিয়ে বলেন, ইসরায়েল তার মিত্র আমেরিকার যতই সমাধান পাক না কেন, ইয়েমেন তার নেতৃত্ব, জনগণ ও সশস্ত্র বাহিনী এবং নিপীড়িত ফিলিস্তিনি জনগণকে সমর্থন ও পাশে দাঁড়ানোর দৃঢ় অবস্থান থেকে পিছ পা হবে না। দর্শক, আজ এ পর্যন্তই। শুভকামনা। পহেলা জানুয়ারি 2025 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changetv.press 6 বছর পেরিয়ে পা রাখল গর্বিত আমি অত্যন্ত আনন্দিত হলাম যে চেঞ্জ টিভি আগামী কয়েকদিনের মধ্যেই 6 বছর পূর্ণ করবে। আর হাঁটি হাঁটি পা পা করে চলা শুরু করে এখন সে বেশ দৌড়াদৌড়ি করছে বলা যেতে পারে। ও নামটাও অত্যন্ত বলবো যে সিগনিফিক্যান্ট, যে চেঞ্জ, এই গণঅভ্যুত্থান কিন্তু চেঞ্জ চেয়েছে। সেই হিসেবে তোমার টেলিভিশনের, তোমার এই চ্যানেলের নামের একটা যথেষ্ট মিল পাওয়া যায়। আমার প্রত্যাশা যে এই গণঅভ্যুত্থানের যে প্রত্যাশা, যে আশা আকাঙ্ক্ষা, চেঞ্জ টিভি সেটিকে এগিয়ে নিয়ে যাবে।
তোমাকে শুভেচ্ছা। চেঞ্জ টিভি যারা সম্পৃক্ত আছেন, যারা কর্মী আছেন, সামনে পেছনে সকলকে আমার শুভেচ্ছা। changetv.press এক ফোঁটা হলুদও নেই। অনলাইন টিভি চ্যানেল চেঞ্জ টিভি 6 বছর ধরে ওনারা কাজ করে যাচ্ছেন। ইতিমধ্যে জনগণের হৃদয়ে স্থান করে নিয়েছেন। প্রায় 22 লাখ সাবস্ক্রাইবার আছে এর। আর যে কোনো অনুষ্ঠান 10 লাখের মতো মানুষ এটা প্রতিদিন মানুষ দেখে থাকে। আমিও এই চ্যানেল নিয়মিত দেখি। তো চেঞ্জ টিভির পক্ষে আমিরুল মোমিনিন মানিক সাহেবের উপস্থাপনা, প্রশ্নের ধরন, এগুলো জনগণ দেখতে চায়, শুনতে চায়। আমি চেঞ্জ টিভির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি। changetv.press এক ফোঁটা হলুদও নেই। চেঞ্জ টিভি, তো আমি তাদেরকে আমার অসংখ্য শুভেচ্ছা জানাচ্ছি, কারণ তারা যে ভূমিকা রেখেছে এই সময়, একটা কঠিন সময় ছিল, সেটাতে যেমন ভূমিকা রেখেছে, এমনকি 5ই আগস্টের পরে নতুন বাংলাদেশেও তারা তাদের সেই তীক্ষ্ণ একটা সমালোচনামূলক এবং যেটাকে আমি গঠনমূলক বলবো সেরকম একটা ভূমিকা রাখছেন। তো সেক্ষেত্রে আমরা মনে করি যে এই ভূমিকা আমাদের দরকার, আমরা চাই এটা থাকুক এবং আরও যেন সমৃদ্ধ হয়। নতুন বাংলাদেশ নির্মাণে আমরা চাই যে চেঞ্জ টিভি যে সমালোচনাগুলো করছে বা যেগুলো আমরা তুলে ধরছেন, সেটা এমন করে করবেন যেন আমরা সেখান থেকে শিখতে পারি এবং সবাই মিলে যেন আমরা নতুন বাংলাদেশকে সত্যিকার অর্থে বৈষম্য বিহীন একটা সমাজ গড়ে তুলতে পারি, সেটা আপনারা সহজ চেষ্টা করুন। changetv.press এক ফোঁটা হলুদও নেই।